তুমি কি জানো ইতিহাসে এমন এক অভিশাপের গল্প আছে যেটা শুধু মানুষকে ভয় দেখায়নি, মৃত্যুর ছায়াও ডেকে এনেছিল। 1922 সালের নভেম্বর মাস মিশরের ভ্যালি অব দ্য কিংসে খনন চলছিল জোরে সোরে। বছরের পর বছর ব্যর্থ হয়ে অবশেষে প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার ও তার দল খুঁজে পেলেন 3000 বছর আগের অক্ষত এক সমাধি, যেটি ছিল তুতেনখামেনের সমাধি। সমাধির গায়ে লেখা ছিল এক সতর্কবার্তা যে এই রাজার ঘুম ভাঙাবে, তার উপর নেমে আসবে ভয়ানক অভিশাপ। এই কথাটিকে তখন কেউই তেমন গুরুত্ব দেয়নি। পরবর্তীতে যে ঘটনা ইতিহাসে জায়গা করে নেয় এক অভিশাপের অবিশ্বাস্য গল্প। সমাধি খোলার কয়েক সপ্তাহের মধ্যেই লর্ড কার্নারভ্যান রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর সময়ে আশ্চর্যজনকভাবে কায়রো শহরের সব আলো একসাথে নিভে গিয়েছিল। এদিকে লন্ডনে কার্টারের মৃত্যুর একই সময়ে পোষা কুকুর চিৎকার করে মারা যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। যারা এই সমাধির ভেতরে গিয়েছিল তাদের অনেকেই অদ্ভুত রোগে আর বাকিরা অজ্ঞাত কারণে মারা যান। যদিও বিশেষজ্ঞরা পরবর্তীতে জানান মমির গায়ে ছিল প্রাচীন ছত্রাক ও ব্যাকটেরিয়া, যা শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়েছিল, যার সংস্পর্শে আসতেই ঘটে এমন বিপদ। কিন্তু আজ পর্যন্ত কেউ নিশ্চিত নয় আসলে কি কারণে এদের সবার এমন অস্বাভাবিক মৃত্যুকে বরণ করতে হয়েছে। এসব কি আসলে অভিশাপের ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? জাদুঘরে কাচের ভেতর নীরবে তাকিয়ে থাকা তুতেনখামেন উত্তর খোঁজা মানুষগুলোকে হয়তো বলতে চাইছেন, মমির ঘুম যে ভাঙায় ইতিহাস তাকে ছাড়ে না, সময়ে যেন তার পিছু নেয়, অভিশাপ চুপচাপ হারায় না।